কেন সমুদ্র মন্থন করা হয়েছিল? দেবতারা একসময় দুর্বল হয়ে পড়ে। তখন অসুরদের কাছে তারা পরাজিত হতে থাকে। দেবতাদের রাজা ইন্দ্র অভিশপ্ত হয়ে শক্তি হারান। তখন বিষ্ণু দেবতাদের বলেন সমুদ্র মন্থন করলে অমৃত পাওয়া যাবে, যা পান করলে তারা অমর হবে। মন্থনের জন্য প্রস্তুতি নেওয়া হল। মন্থন দণ্ড হিসাবে মন্দর পর্বত ব্যবহার করা হয়। বাসুকী নাগরাজকে দড়ি হিসেবে ব্যবহার করা হয়। পর্বত যখন ডুবে যাচ্ছিল, তখন কূর্ম অবতার কচ্ছপ রূপে বিষ্ণু নিচে এসে পর্বতকে ধরে রাখেন। দেবতারা এক পাশে, অসুররা অন্য পাশে দাঁড়িয়ে টানাটানি করতে থাকে। অসুররা বাসুকীর মুখের দিকে ধরে, ফলে বিষাক্ত ধোঁয়ায় তারা দুর্বল হয়ে পড়ে। প্রথমে বের হয় বিষ হালাহল। মন্থনের শুরুতেই ভয়ঙ্কর বিষ হালাহল বের হয়, যা পুরো বিশ্ব ধ্বংস করতে পারত। তখন শিব সেই বিষ পান করেন। তাঁর গলা নীল হয়ে যায়, তাই তাঁকে নীলকণ্ঠ বলা হয়। সমুদ্র মন্থন থেকে অনেক মূল্যবান বস্তু বের হয়, যেগুলোকে 14 রত্ন বলা হয়। ঐরাবত, যেটি ইন্দ্রের হাতি। উচ্চৈশ্র বা ঘোড়া। কৌস্তুভমণি। লক্ষ্মী দেবী লক্ষ্মী। অমৃত অমরত্বের পানীয়। কামধেনু গরু। পারিজাত গাছ। চন্দ্র। বারুণী দেবী। ধন্বন্তরী অমৃত নিয়ে আসেন। শঙ্খ। নানা অস্ত্র। অপ্সরা। বিভিন্ন রত্ন। অমৃত পাওয়ার পর অসুররা সেটি ছিনিয়ে নিতে চায়। তখন আবার বিষ্ণু, মোহিনী রূপ ধারণ করে কৌশলে দেবতাদের অমৃত পান করান। এক অসুর রাহু ছদ্মবেশে অমৃত খেতে গেলে সূর্যচন্দ্র তাকে চিনে ফেলে। বিষ্ণু তার মাথা কেটে দেন, তাই রাহুর মাথা অমর হয়ে যায়। আধ্যাত্মিক অর্থ। এই গল্পের ভেতরে লুকানো প্রতীক। সমুদ্র হল মানুষের মন। দেবতা হল ভালো গুণ। অসুর খারাপ গুণ। মন্থন হল জীবনের সংগ্রাম। বিষ, সেটা হল দুঃখ ও সমস্যা। অমৃত হল সাফল্য বা জ্ঞান। অর্থাৎ জীবনে সাফল্য পেতে হলে আগে কষ্ট বা বিষ সহ্য করতে হয়, তারপরই অমৃত বা সাফল্য পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।